অবশেষে নবম পে স্কেল বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাত ধরে কার্যকর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসে ঘোষণা দিলেন, আগামী মাস থেকেই যেন সরকারি চাকরিজীবীরা নতুন বেতন ও ভাতা পায় এবং খুব দ্রুতই যেন গেজেট প্রকাশ করা হয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে বলে জানিয়েছে সরকার। দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এক উচ্চ পর্যায়ের বৈঠকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন ও ভাতা পাবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন, যাতে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা ছাড়াই সিদ্ধান্ত কার্যকর করা যায়। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। বৈঠকে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি আরও নির্দেশ দেন, নতুন পে স্কেল বাস্তবায়নে যেন কোনো ধরনের বিলম্ব না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের আর্থিক চাপ বিবেচনায় এনে নতুন বেতন কাঠামোর দাবি জোরালো হয়ে ওঠে। বিভিন্ন সংগঠন, সমিতি এবং পেশাজীবী মহল বহুবার সরকারকে স্মারকলিপি দিয়েছে। অবশেষে নতুন সরকারের উদ্যোগে বিষয়টি চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে বেসিক বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানো হতে পারে, যাতে আয়ের বৈষম্য কিছুটা কমে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং পরিবহন ভাতাতেও সমন্বয় আনা হচ্ছে। বিশেষ করে শহর ও জেলা পর্যায়ে কর্মরতদের ভাতায় আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়লেও তা সামাল দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ পুনর্বিন্যাস করা হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এই ব্যয়ভার বহন করা হবে। একই সঙ্গে কর আদায় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনার কথাও ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গেজেট প্রকাশের প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে। গেজেট প্রকাশ হলেই তা আইনগতভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তর বাধ্যতামূলকভাবে নতুন বেতন কাঠামো অনুসরণ করবে। প্রশাসনের হিসাব শাখা ও ট্রেজারি বিভাগ ইতোমধ্যে সফটওয়্যার ও ডেটাবেস আপডেটের কাজ শুরু করেছে, যাতে আগামী মাসের বেতন নতুন স্কেল অনুযায়ী প্রদান করা যায়। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি চাকরিজীবীদের প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতিফলন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং কর্মক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদদের একাংশ সতর্ক করে বলছেন, বেতন বৃদ্ধি বাজারে অর্থের প্রবাহ বাড়াবে, যা সাময়িকভাবে মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। তাই সরকারের উচিত সমন্বিত নীতি গ্রহণ করা, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। এ বিষয়ে সরকার আশ্বস্ত করেছে যে বাজার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ জোরদার করা হবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন ও অবসর সুবিধা। যদিও প্রাথমিকভাবে এটি কর্মরতদের জন্য প্রযোজ্য, তবে অবসরপ্রাপ্তদের পেনশন কাঠামোতেও সমন্বয় আনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, একটি আলাদা কমিটি এই বিষয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সুপারিশ জমা দেবে। এদিকে প্রশাসনিক মহলে আলোচনা চলছে, নতুন পে স্কেলের সঙ্গে কি কর্মদক্ষতা মূল্যায়নের নতুন কাঠামোও আসবে। সরকারের ভেতরে এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। যদি কর্মদক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে সরকারি সেবার মান আরও উন্নত হতে পারে। গ্রাম পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত সকল স্তরের সরকারি কর্মচারীরা এখন গেজেট প্রকাশের অপেক্ষায়। অনেকে বলছেন, এটি তাদের জীবনের একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি স্বস্তির বার্তা হিসেবে এসেছে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সহায়ক হয়েছে।
এখন দেখার বিষয় ঘোষিত সময়ের মধ্যেই গেজেট প্রকাশ ও বাস্তবায়ন সম্পন্ন হয় কিনা। তবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে বার্তা এসেছে তাতে স্পষ্ট, এইবার আর বিলম্ব নয়, আগামী মাস থেকেই নতুন বেতন ও ভাতার যুগ শুরু হতে যাচ্ছে।